গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। রুই মাছ দিয়ে বাড়িতে খুব সহজেই কি করে ফিশ ফিঙ্গার তৈরি করবেন সেটাই আজ দেখাবো। এর জন্য আমি রুই মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নেব, সেই সঙ্গে ধনেপাতা লঙ্কা কুচিয়ে নেব। আর আমি রসুন আর আদাগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে রসুন আর আদাকে পেস্টও করে নিতে পারেন। রসুন আর আদা গ্রেট করা হয়ে গেলে আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে ভালো করে বেছে নেব। আর সেই সঙ্গে সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নেব। এবার আমি একটা প্যানে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা আদা রসুন আর লঙ্কা প্রথমে দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেব একটু ভেজে, তার মধ্যে আলু দিয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তারপরে দিয়ে দেব মাছ দেওয়ার পরে 1 চামচ গরম মশলা আর ধনেপাতা। এদিকে আমি 2টো ডিম ফেটিয়ে তার মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার দেখুন সেই মাছের তৈরি যে পুরটা সেটা দিয়ে আমি ফিঙ্গারের মতো বানিয়ে নেব। এই ফিশ ফিঙ্গারগুলোকে আমি ডাবল কোট করব। এর জন্য প্রথমে আমি ফেটানো ডিমের মধ্যে দেব আর ওখান থেকে উঠিয়ে এবার ব্রেড গ্রামের মধ্যে দিয়ে কোট করে নেব। সেকেন্ড টাইম আমি আবার আরেকবার এটাকে কোট করার জন্য প্রথমে ডিমের ব্যাটারে দেব আর আবার ব্রেড গ্রাম উপরে ছড়িয়ে একটু চেপে চেপে সুন্দর করে একটা ফিশ ফিঙ্গার তৈরি করে নেব। এইভাবে আমার সব ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেলে ফ্রিজে আমি 4 ঘন্টার জন্য রেখে দেব আর ফ্রিজ থেকে বের করেই আমি এটাকে ভেজে নেব। আপনারাও ফ্রিজে রেখে তারপরেই ভাজবেন, না হলে কিন্তু অনেক সময় ফিঙ্গারটা ভেঙে যেতে পারে। এবার আমি একটা স্যালাড তৈরি করে নেব। এর জন্য আমি পেঁয়াজ আর শসা কুচিয়ে তার মধ্যে লেবুর রস আর লবণ দিয়ে মেখে নেব। এবার ফিশ ফিঙ্গারকে আমি এই স্যালাড টমেটো সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করব। বাড়িতে তৈরি করা এই ফিশ ফিঙ্গারের টেস্ট কিন্তু অসাধারণ হয়। বাইরের যে কোনো দোকানের ফিশ ফিঙ্গারের টেস্টকেও কিন্তু এটা হার মানাবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।